মায়াবিনী গল্প তৃতীয় পর্ব। পরের দিন ভার্সিটি শেষ করে বাসায় এসে মেসেঞ্জারে ঢুকলাম। অচিন পাখি নামের আইডি থেকে নতুন একটা মেসেজ রিকোয়েস্ট আসছে। চেক করে দেখলাম একটা মেয়ের আইডি। মেসেজে লেখা, আপনার গানগুলা হেব্বি। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আবার দেখলাম। এবার আর বুঝতে বাকি রইল না এইটা ওই মেয়ের কাজ। আজকে ফোন দিলে ইচ্ছে মতো ঝাড়ি দিব, যাতে আর জীবনেও না ফোন দেয়। অপেক্ষা করতে লাগলাম মেয়েটির ফোনের আশায়। কিন্তু রাত 12 বাজে, অথচ এখনও মেয়েটির ফোন আসলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাড়াহুড়ো করে মেসেঞ্জারে ঢুকলাম। দেখলাম মেয়েটার আইডি কালো হয়ে গেছে। তারপর আমি নিজ থেকে মেয়েটিকে ফোন দিলাম। ফোন বন্ধ। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম। মেয়েটির কিছু হলো নাকি? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমি এই মেয়েটিকে নিয়ে ভাবছি কেন? তারপর সবকিছু বাদ দিয়ে ঘুমাতে গেলাম। কিছুতেই ঘুম আসছে না। অনেক চেষ্টার পর হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে নাস্তা না করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিন যেখানে ওই মেয়েটির সাথে দেখা হতো, ঠিক সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে আছি, কিন্তু ওই মেয়েটিকে আর আসতে দেখলাম না। মেয়েটির জন্য প্রায় 1 ঘণ্টা দাঁড়িয়েছিলাম, আসেনি। এদিকে ভার্সিটির সময়ও শেষ, তাই আর ভার্সিটিতে না গিয়ে বাসার ফিরে আসলাম। প্রচণ্ড মন খারাপ। সেদিনের পর থেকে প্রতি রাতে মেয়েটি যে টাইমে ফোন দিত, ঠিক সেই টাইমে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। মেসেঞ্জারে ঢুকে প্রতিদিন মেয়েটার আইডি চেক করি আর মেসেজ রিকোয়েস্ট চেক করি, কিন্তু ওই মেয়েটিতে আর পাইনি। আজও সেই মেয়েটির অপেক্ষায় আছি। মেয়েটি যখন আমার সাথে পাগলামো করত, তখন খুব বিরক্ত লাগত, কিন্তু এখন খুব মিস করছি। যখন ছিল তখন তার মর্ম বুঝিনি, এখন চলে গেছে তাই খুব আফসোস করছি। যে কোনো কিছু কাছে থাকলে তার মর্ম বুঝি না, কিন্তু সেটা চলে গেলে তখন খুব মিস করি। মন ছুঁয়ে যাওয়া সব রোম্যান্টিক গল্প, মিষ্টি প্রেম কাহিনী আর ভালোবাসার আবেগ মাখানো মুহূর্তগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে, দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।